বর্তমান রাজ্য রাজনীতিতে বিশেষ আলোচিত নাম হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজের নয়া দল তৈরির পর আরও যেন চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তার করা বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময়ে একেবারে সংবাদ শিরোনামে উঠে এসেছে। এমনকি নির্বাচনে তার দল কাদের সঙ্গে জোট করতে পারে তা নিয়েও চলছে বিস্তর চর্চা। এদিকে ইতিমধ্যেই ভোটে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, আর এবার কাদের সঙ্গে তার দল জোট করছে তা নিয়ে কার্যত স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোটখাটো কিছু দল আছে আমার সঙ্গে আগে থেকেই মিমের কথা হয়েছে, তার সঙ্গে এসডিপিআই আরও দু একটা দলেরও কথা হয়েছে। আজাদ সমাজ পার্টি তো অলরেডি আমার দলে কনভার্ট হয়ে গিয়েছে। আজাদ সমাজ পার্টির যে রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা আমার দলে যোগ দিয়েছেন, ওকে রাজ্যের সহ সভাপতি করেছি, ওকে ফারাক্কাতে প্রার্থী করছি। শুনুন ঠিক কি বলছেন হুমায়ুন কবির। আমি 182টা আসনের প্রার্থী। কোন দলের সঙ্গে কি আপনাদের সমঝোতা হচ্ছে? ছোটখাটো কিছু দল আছে আমার সঙ্গে, বড় কোনো দলের সঙ্গে। কোন দলের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়েছে? আমার সঙ্গে তো আগে থেকে মিমের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে এসডিপিআই আরও দু একটা ছোট অলরেডি, যেটা আজাদ সমাজ পার্টিও তো আমার দলে কনভার্ট হয়ে গেছে। আজাদ সমাজ পার্টির যে রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা আমার দলে জয়েন করে নিয়েছে, ওকে স্টেটের ভাইস প্রেসিডেন্ট করেছি, ওকে ফারাক্কার ক্যান্ডিডেট করছি। হুমায়ুনদার, পুলিশ কমিশনার বদল হয়ে গেল, স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবের পর ডিজিপিও বদল, এত রদ বদল। ওটা ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারজি বলতে পারবে। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? আর আমি ইলেকশন কমিশন বিগত দিনে 2024-এ 7 দফায় ইলেকশন হয়েছিল, 2021-এ 8 দফায় হয়েছিল 8 ফেজে, এবারে 2 ফেজে ইলেকশন হচ্ছে। ইলেকশন কমিশন আমি বলবো বাংলার যে ইলেকশন, সেই ইলেকশন এটা অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। কারণ সাধারণ মানুষের যত কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, কারো জীবন যাতে না চলে যায়, এটা ইলেকশন কমিশনের দেখা। কাজেই ওনার যেমন ক্ষমতা আছে কাকে দিয়ে ইলেকশন স্বচ্ছতা রাখবে বা পিসফুলি করবে, সেটা ওনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। আপনারা কত আসনের প্রার্থী দিচ্ছেন? আমি 182টা আসনের প্রার্থী। কোন দলের সঙ্গে কি আপনাদের সমঝোতা হচ্ছে? ছোটখাটো কিছু দল আছে আমার সঙ্গে, বড় কোনো দলের সঙ্গে। কোন দলের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়েছে? আমার সঙ্গে তো আগে থেকে মিমের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে এসডিপিআই আরও দু একটা ছোট অলরেডি, যেটা আজাদ সমাজ পার্টিও তো আমার দলে কনভার্ট হয়ে গেছে। আজাদ সমাজ পার্টির যে রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা আমার দলে জয়েন করে নিয়েছে, ওকে স্টেটের ভাইস প্রেসিডেন্ট করেছি, ওকে ফারাক্কার ক্যান্ডিডেট করছি। আগামীকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস, আপনারা তো বলেছেন তৃণমূলকে বিট করবেন, আপনারা কবে ঘোষণা করবেন? 22 তারিখ, আগামী 22 তারিখ রবিবার। এখনো তো প্রচুর নাম এসআইআর লিস্টে ঝুলে রয়েছে, সেক্ষেত্রে তার আগেই ভোট ঘোষণা হয়ে গেল। ইলেকশন কমিশনকে বারবার সব রাজনৈতিক দলও বলেছে, আমার পক্ষ থেকেও আমরা বলেছি যে 60 লক্ষ নাম এইভাবে বাইরে রেখে কোনোদিন স্বচ্ছ ভোট করা সম্ভব না। তেনারা বলেছে ভেরিফিকেশনের কাজ চলছে, জুডিশিয়াল যারা জজ সাহেব আছে এবং জেলা প্রশাসনরা আমাদের মুর্শিদাবাদে 100 জন কাজ করছে, মালদাতেও আমি গেছিলাম, মালদাতেও 100 জন কাজ করছে। আমার ধারণা 60 লক্ষর মধ্যে 40 লক্ষ নাম আবার সাপ্লিমেন্টারিতে এবং ভোটার লিস্টে নাম উঠে যাবে। হয়তো 20 লক্ষ মানুষকে ট্রাইব্যুনালের জন্য ওয়েট করতে হবে। আমরা ট্রাইব্যুনালেরও বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। যেটা 2000 পোস্টপোল ভায়োলেশনে 2021 এবং 2024-এ যে লোকসভা ইলেকশনে দেখা গেছিল পোস্টপোল ভায়োলেন্সে যারা জড়িত ছিল পুলিশ কর্মীরা, তাদেরও মানে নাম তালিকাগুলো চাইছে নির্বাচন কমিশন। সঠিক করছে, কারণ পুলিশ তো আর নিরপেক্ষ নেই। পুলিশ ইলেকশন আসলেই ওসিরা, আইসিরা, এসপিরা একদম পার্টির ক্যাডারের আচরণ করে।
সেটা যাতে কেউ না করতে পারে, কেউ যাতে কোনো অ্যাডভান্টেজ না নিতে পারে। প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যাতে বাংলার যে 6,44,00,000 নাম ভোটারের আছে এবং যেটা আবার অ্যাডিশনাল যোগ হবে, তারা যাতে সঠিকভাবে বুথে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা উচিত প্রশাসনের, করছে, মানে কমিশন করছে। শুনলেন তো ঠিক কি বললেন হুমায়ুন কবির। উল্লেখ্য, এর আগে মালদায় একটি সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেছিলেন, বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, না পারবে বিজেপি, না পারবে তৃণমূল কংগ্রেস। 100-র বেশি আসন নিয়ে আমরা বিধানসভায় যাব, উপমুখ্যমন্ত্রীর দাবি জানাবো। শুনুন একবার হুমায়ুন কবিরের সেই বক্তব্যটা। দেখুন, আমার নিজের যা উপলব্ধি তাতে পশ্চিমবাংলার যে নির্বাচন আসন্ন 18তম বিধানসভা, সেই নির্বাচনে হ্যাং অ্যাসেম্বলি হবে, কেউ পূর্ণ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, না বিজেপি পারবে, না শাসক দল টিএমসি পারবে। সেক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য সিট নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় পা দেব এবং আমরা পরিষদীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় মিটিং ডেকে আমরা বাংলার উন্নয়নকে গুরুত্ব দিয়ে, বাংলার মানুষের স্বার্থে গুরুত্ব দিয়ে আমরা সরকারে অংশগ্রহণ করব। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা 100-এর উপর সিট যখন নিয়ে যাব, তখন নিশ্চয়ই সিএম না হলেও ডেপুটি সিএম আমাদের দাবি করব, এটা পরিষ্কার কথা। নিশ্চয়ই আমার দলের আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পরিষদীয় বিধায়করা আমার জন্যই তো আমাকে লিডারশিপ দেওয়ার নেতৃত্ব দেবে, আমার যারা নবনির্বাচিত বিধায়ক হবে। তো সেক্ষেত্রে আমি ডিমান্ড করব না, কে ডিমান্ড? হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তার যে শারীরিক বাচনভঙ্গি সেটাতেও কিন্তু স্পষ্ট। অবশ্যই আপনাদের মনে থাকবে যে বাবরি মসজিদ, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে একটা প্রতিশ্রুতি, তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন, ইতিমধ্যে মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে, সবটা নিয়ে একেবারে চর্চায় এই মুহূর্তে হুমায়ুন কবির। তারপর তার নতুন দল ঘোষণা এবং আম জনতা উন্নয়ন পার্টি, এই দলে তিনি ইতিমধ্যেই বলছেন যে অনেকেই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন। মোহাম্মদ সেলিমের সঙ্গে কি তার একটা আলোচনা চলছিল? মোহাম্মদ সেলিম কি হুমায়ুন কবিরের দলে যোগ দিচ্ছেন, নাকি সিপিএম এই হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বাঁধছে, সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো বড় রাজনৈতিক দল নয়, মিমের সঙ্গে তার কথা হয়েছে, তাছাড়া বেশ কয়েকটি ছোটখাটো রাজনৈতিক দলের সঙ্গেও তার আলোচনা হয়েছে। 22 তারিখ তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।